তখনই কি আমরা ভগবানের ভক্ত হয়ে যাবো কিনা? হ্যাঁ, দেখেন এই ভগবানের প্রিয় হওয়ার কি সূত্র ভগবান দিয়েছে। ভগবানের প্রিয় হইতে চাই কিনা আমরা? হ্যাঁ, তো ভগবান তো সেই কথাটা গীতায় বলে দিয়েছে, কে তার প্রিয় হবে। কে তার তাদের ভাব নাই, এই ব্রজের ভাব নাই। কেন থাকতেন? কেন? আপনারা যদি আপনাদের প্রতিবেশী একজনের সাথে খুব মধুর সম্পর্ক থাকে, জয় শুদ্ধ বৈষ্ণবের আগমন কে, জগৎগুরু শিল প্রভুপাদ কে, জয় প্রেমানন্দে। যখনই আপনার প্রতিবেশী কারোর সাথে আপনার খুব ভালো সম্পর্ক থাকবে, তখন কি তারে একদিন না দেখলে আপনাদের ভালো লাগে? ভালো লাগে? যত কাজ থাক, যত গরম থাক, তার কাছে যাই দেখা করার জন্য, ঠিক না? তাহলে ভগবান দেখেন দ্বারকা থেকে বৃন্দাবনে যাই রাজা হয়েছে 16,108 জন যার মহিষী, তারপরেও তিনি খুশি না, সব সময় আনমনা দিয়ে থাকে। আর কি করে? মুখে বিড়বিড় করে কি যেন ঘুমে ঘুমে বলে। বুঝতে পারছেন কেন? বজকি মার উনিকে জিজ্ঞাসা করেছিলেন যে আমরা এত ভাবে তার সেবা করি, সে আমাদের সেবায় খুশি না, যদি আমাদের ভালো না লাগে তাহলে সে চলে যাক, যেখানে ভালো লাগে সেই জায়গায়। ভগবান সে কেন কষ্ট পাচ্ছে? ওনারাও কি চাচ্ছে যে সবাই সারাদিন এমন ভাবে সেবা করে কৃষ্ণদের সবসময় কি খুশি থাকে, কিন্তু কৃষ্ণ কি খুশি হইতে পারছে না। না পারার কারণে ওনারা তখন বলছে, এটা কি মানে কষ্ট না প্রেম থেকে বলছে যে যদি আমাদের ভালো না লাগে, আমাদের কাছ থেকে যেখানে তার ভালো লাগে সেই জায়গায় চলে যায়। এটা কিসের থেকে বলছে? প্রেম না? তাহলে যদি তাই হয়, তাহলে আমাদের কি ভগবানের সাথে তার সম্পর্কটা কিভাবে করাবে? প্রেমের সম্পর্কটা কিভাবে করাবে? ভগবানের প্রিয় হইতে হবে না? তাহলে যেই কাজগুলো করলে ভগবান পছন্দ করে সেই কাজগুলি তো আমাদের করতে হবে, না অন্য কাজ করবো? কোনটা করবো? আমি কি বিপদে পড়ি, ও একটা কুয়ারে গীতা দান করা লাগছে, আমার আবার কি করা লাগে। আসলে কি ভগবানের প্রিয় হওয়ার সূত্রটা আছে, আপনারা শুনুন। যারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন, হরে কৃষ্ণ দ্বাদশ অধ্যায় ৪র্থ নম্বর শ্লোকের অনুবাদ। যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্বচনীয়, অব্যক্ত, সর্বব্যাপী, অচিন্ত, অপরিবর্তনীয়, অচল, ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। তাহলে কি করতে হবে? আরো আছে, শুধু একটা শ্লোক না, দ্বাদশ অধ্যায় 20টা শ্লোক। কয়টা? 20টা শ্লোক, সব ভগবান খুব ভালোভাবে বলে দিয়েছে। তাহলে কি করতে হবে? ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে হবে। সংযত মানে কি? ইন্দ্রিয়কে অনেক চঞ্চল না? এখন মন্দিরে আসবো, রেডি হয়েছি, আর বন্ধু ফোন দিছে যে আয় একটু ব্রিজের উপরে। মন্দিরে আসাতে ব্রিজের উপরে গল্প করে, তাহলে কি সাথে সঙ্গে হবে? ইন্দ্রিয় কন্ট্রোল আছে না। ভক্তি বিনোদ ঠাকুর বলেছে সকালে ঘুমের থেকে উঠে মন নামে যে ইন্দ্রিয়টা আছে, কি সেটা? কোন ইন্দ্রিয়? মন।
কি এই ইন্দ্রিয়টাকে সকালবেলা ঘুম থেকে উঠে একবার জুতা পিটা করতে হবে, আর রাত্রে ঘুমানোর সময় একবার ঝাড়ু পিটা করতে হবে। কিভাবে করবেন? পাওয়া যাচ্ছে হাতের কাছে না? সব সময় মনকে কন্ট্রোল করার একটাই কৌশল, সেটা হচ্ছে আপনি সাধু সঙ্গে যাবেন, মন চাচ্ছে যে না। আপনি গ্রন্থ পড়বেন, মন চাচ্ছে না। আপনি হরিনাম করবেন, মন চাচ্ছে একটু মোবাইল টিভি। কি হরিনাম করি আর কি করি? মোবাইল টিভি। তো তাহলে কি এটা কে করছে? ওই ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে হবে কি, যে না আমি মোবাইল ধরবো না। যত সময় আমি জব করব তত সময় আমি মোবাইল ধরবো না, মোবাইল টিপবো না। আর আস্তে আস্তে মোবাইল টিপে বন্ধ করে দিতে হবে। সবকটা অন্ধ হয়ে যাবে কদিন পরে। তবে মা আমি তো রাস্তা দেখতে পাই না, কোনো লাভ নাই। চোখের ডাক্তারের কাছে যাবেন, যত ছোট ছোট বাচ্চারা আছে দেখবেন মায়েরা সব বাচ্চাদেরকে নিয়ে সিরিয়াল দিয়ে বসে আছে। কি কারণে? বাচ্চা খায় না, কি সব মোবাইল দিয়ে বাচ্চারে খাওয়ায়। হ্যাঁ, কি হয় তাতে জানেন? কিছুদিন আগে সারা ওয়ার্ল্ডে ভাইরাল হয়েছে, একটা মাতাজি প্রত্যেকদিন মানে তার একটা বাচ্চা হয়েছে, ওই বাচ্চাটা যে রাত্র 11টা বাজে তারপরেই কান্না শুরু হয়, রাত্র 2টা-3টা পর্যন্ত আর কান্না বন্ধ করতে পারে। অনেক ডাক্তার দেখিয়েছে, কোন ডাক্তার, অনেক বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছে, কেউ তার এই রোগ বার করতে পারছে। এরপরে তিনি বুদ্ধি করে একজন মনোবিজ্ঞানীর কাছে গিয়েছে। মনোবিজ্ঞানীরা কিন্তু ডাক্তার, তাই না? তো তার কাছে যখন গিয়েছে তখন সে সব কথা শুনে সে তখন ভাবছে যে আসলে এই রোগটা কি। তখন উনি ধরেছে, বলছে যে আপনার এই সন্তান যখন আপনার গর্ভে ছিল তখন আপনি কি করতেন, কিভাবে এই দিনটা অতিবাহিত করতেন। তখন উনি বলছে যে আমি রাত্রে 10টার পরে একটা সিরিয়াল দেখাইতো, আত্মা। এই আহাত নাকি আত্মা, এরকম আহর, আহর, অনেক ভয় না? এইটা দেখে উনি খুব কান্না করতেন প্রত্যেক দিন। বাচ্চা কিন্তু গর্ভে আছে, আর উনি প্রত্যেক দিন ওইটা দেখে কান্না করতেন ভয় পাইয়ে। আর ওই বাচ্চা ঠিক রাত্রে যখন, দিনে তো ভালো থাকে, কোনো সমস্যা নেই, রাত্রে যখনই 10টার পর হয় আস্তে আস্তে তার কি কান্নার মিটার বাড়তে থাকে। বুঝতে পারছেন? তাহলে আমরা যে আজকে যে বাচ্চাদেরকে খাওয়ার জন্য মোবাইল দিচ্ছি, আমরা কি করছি? এই বাচ্চাটাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছি। একদম আপনি লিখে রাখতে পারেন। কারণ চোখের ডাক্তাররা বলছে যে এখন এই যে বাচ্চাদের রোগীর সংখ্যা অনেক বেশি আমাদের। কেন? কারণ কি, এই যে মোবাইল টিপে, মোবাইলের যে পাওয়ারটা, রেটিনা পাওয়ার, এই পাওয়ার এই বাচ্চাদের চোখের পাওয়ারের চেয়ে অনেক বেশি। তার কারণে কি করে, যে সে ওই চোখের পাওয়ার নষ্ট হয়ে যাচ্ছে, অল্প বয়সে বাচ্চারা সবাই চশমা নিচ্ছে। বুঝতে পারছেন? আর যারা বড় হচ্ছে তারা তো এখন আর বই পড়া করতে পারছে না। আমার হাইরে কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছে না পড়া। কেন? কারণ যে সারাক্ষণ কাছের থেকে এমন করে। কোন টাকা আসে? টাকা আসে? প্রেম বাড়ে? কি কাজে লাগে? বরঞ্চ এই সময়টা যদি আমরা সাধন ভজন করি, এই সময়টা যদি আমরা সঠিকভাবে পড়ালেখা করি, আমরা সারা জাগানো রেজাল্ট করতে পারবো। ইন্ডিয়াতে একটা মেয়ের সাক্ষাৎকার আমি শুনেছিলাম, সে বলেছে আমি শুধু 2 বছর মোবাইল ব্যবহার করিনি, এবং সে তার রিডিং রুমে লিখে দিয়েছে মোবাইল থেকে সাবধান। মানুষের বাড়ির সামনে কি লেখা থাকে? কুকুর থেকে। কিন্তু উনি ওনার রিডিং রুমে লিখে দিয়েছে মোবাইল থেকে সাবধান, এবং সেটা ভিডিও দেখাইছে যে লেখা আছে দেয়ালের সাথে। তো তিনি বলছে এই যে 2 বছর আমি মোবাইল ব্যবহার করি, সারা ভারতবর্ষে কয়টা রাজ্য? 29টা রাজ্যের ভিতরে সে ফার্স্ট হয়েছে। 29টা রাজ্যের ভিতরে সে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে।
বুঝতে পারছেন? সুতরাং ভাই এখনো সময় আছে, সবাই মোবাইল থেকে বেরিয়ে আসেন, শুধু কথা কওয়া লাগবে, বন্ধুর সাথে স্যারের সাথে যোগাযোগ করা লাগবে, মোবাইলটা ব্যবহার করেন, আর সবাই মোবাইলটা দূরে রাখবেন, ঠিক মতো সাধন ভোজন করেন। ঠিক মতো যদি আপনি সাধন ভোজন করেন তাহলে দেখবেন যে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কি কি পরিবর্তন হচ্ছে। আজকের পর থেকে আমি যেভাবে বলছি আপনি 7 দিন জপ করবেন, এই 7 দিনের ভিতরে আপনি দেখতে পারবেন আপনার কত পরিবর্তন হয়েছে। এখন তো ঘুমাইলে ভূত দেখেন স্বপ্নে, বিশাল সাপ আসতেছে, অজাগর সাপ, ঠিক না? এগুলো দেখে সব। কিন্তু আপনি যদি সঠিকভাবে জপটা করেন তাহলে দেখবেন কি আসতেছে জানেন? আপনি ভগবানের সাথে কোন একটা মন্দিরে যাচ্ছেন, মন্দিরে অনুষ্ঠানে গেছেন, এগুলো স্বপ্নে দেখবেন, তাহলে বুঝবেন কি যে আপনার চিত্তের দর্পণটা মার্জন হয়েছে এবং ভগবানের সাথে আপনার যে হারিয়ে যাওয়া যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। বুঝতে পারছেন? তো আমরা তো সাধু সঙ্গে আসার জন্য বলি, বলে যে বহু অনেক বাধা, হ্যান ত্যান। এই কৃষ্ণ ভাবনায় কি কোনো বাধা মানায়? হ্যাঁ, মানে না তো। কি হয়েছে এই এই দিনে, আজকে কি দিন? এই পূর্ণিমার দিনে কৃষ্ণ কি করছে? বংশী ধ্বনি করেছে। কি করেছে? বংশী ধ্বনি করেছে। আর যখন এই বংশী ধ্বনি করেছে তখনই কি হয়েছে জানেন? তখনই যে যেখান থেকে যেই গোপীর নামে বংশীধ্বনি করছে সেই শুনতে পাচ্ছে, আর সে চলে আসবে। এবার তাদের প্রভুরা বাধা দিচ্ছে, তুমি যেতে পারবে না। কিন্তু কি হয়েছে? তারা কিন্তু চলে আসছে, দেহটা ওখানে পড়ে আছে। তারা চলে আসছে, দেহটা শুধু ওখানে পড়ে আছে। কতজন গোপীরা সেদিন রাসমণ্ডলে ছিলেন জানেন আপনারা? 300 কোটি মাত্র, না 100 কোটি? 300 কোটি লোক কি তখন সেখানে ছিল? তাহলে এরা কারা? সকল দেবতারাও চলে আসছিল। বুঝতে পারছেন কেন? কারণ তারা এই এই ব্রহ্মজগতে ভগবান যে অযাচিত ভাবে ভক্তদের যেভাবে কৃপা করে, সেই কৃপা তারা ওই স্বর্গ থেকে সেই কৃপা লাভ করতে পারে না। এই ভগবানের রাস ওই ওখানে তারা কেউ দর্শন করতে পারে না। এজন্য তারা শিব 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 নিজে রাসে যাবে, কিন্তু রাসে তো পুরুষ দেহে অধিকার নাই, তাহলে শিব কিভাবে যাবে? এখন শিবের তো হয়েছে আমি যাবই, তো শিব যাওয়ার জন্য যখন যাইতে পারছে না তখন এক জায়গায় বসে বসে কান্না করছে, আর কান্না করতে করতে চোখের থেকে জল যায়, ওখানে একটা পুকুর হয়েছে। তাহলে সে বিরহটা কিরকম ভাবে উপলব্ধি করেছিল আর কিরকম ভাবে সেটা সে ওই অর্থ চোখের জল পড়েছে। কৃষ্ণ এসে বলছে, আরে তুমি ওই কুণ্ডতে নামে একটা ডুব দিয়ে আসো। কি বলছে শিবকে? ওই কুণ্ডতে নামে একটা। আর যখনই ডুব দিয়েছে আর তখনই কি হয়েছে জানেন? শিব নারী হয়ে গেছে। কি হয়েছে? নারী হয়ে গেছে। তারপরে রাসে প্রবেশ করেছে। কিন্তু রাসে প্রবেশ করলেও গোপীদের সাথে তো মিলছে না। কালারে কি শিব সাদা হয়ে গেছে, কালারের সাথে মিলছে না। তো এই রাসমণ্ডলে যেই যারা ছিল তাদের প্রত্যেকের কিরকম সৌভাগ্য ছিল জানেন তো? যে কৃষ্ণ সবার সাথে নৃত্য করছে। কৃষ্ণ 300 কোটি গোপীর সাথে কৃষ্ণ নৃত্য করেছে। এত কৃষ্ণ কোথায় পাইছে? ভগবান সবকিছু। আপনাদের কি বিশ্বাস?
এই 300 কোটি রূপে ভগবান নিজেকে বিস্তার করেছে। অহংকার থাকলে কি হয় আমি সেই কথাটা বলতেছি, নাহলে আমরা রাসের কথা বলি না সাধারণত। শুধু যে অহংকারের কথাটা বলবো সেই জন্য বলছি। তো প্রত্যেক গোপী মনে মনে ভাবছে, আরে আমার কি সৌভাগ্য গো, কৃষ্ণ আমার সাথে নৃত্য করছে। কার সাথে করছে? প্রত্যেক গোপী এরকম ভাবছে যে আমার কি সৌভাগ্য গো যে কৃষ্ণ আমার সাথে নৃত্য করছে। আর যখনই এরকম প্রত্যেকে ভাবছে, এবং দেখেন যোগমায়ার প্রভাবটা এরকম ছিল কি গোপীরা সবাই একজনের সাথে একদম লাগানো ছিল না, দেখতে পাচ্ছে না অন্য গোপীর সাথে কৃষ্ণ নৃত্য করছে কি করছে না, দেখতে পাচ্ছে না। শুধু ও দেখতেছে কি যে আমার সাথেই নৃত্য করছে, কিন্তু মূল কৃষ্ণ কোথায়? রাসমণ্ডলের মাঝখানে শ্রীমতী রাধারানীর সাথে। ঠিক আছে, এইবার এরকম যখন সবাই ভাবছে, হঠাৎ করে কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছে। কেন? অহংকার। ভগবানের এক নাম কি? দর্পহরি। দর্পহরি জোরে কি? দর্পহরি মধুসূদন। কি নাম? যাদের দর্প মানে কি? অহংকার। দর্প হচ্ছে আয়না, আর দর্প মানে অহংকার। তো যাদের অহংকার আছে, ভগবান যে কোনো ভাবে আপনার অহংকার চূর্ণ করবে। আপনি লিখে রাখতে পারেন আজকের দিনে এই কথা। আপনার যদি কোনো মনে মনে অহংকার থাকে, বা আপনার কোনো যদি অহংকার থাকে, দেখবেন যে আপনার পতন শুরু হয়ে গেছে। আপনি নিজেই বুঝবেন। আপনি ভালো ভক্তি করছেন, আপনি মনে মনে ভাবছেন আমি তো খুব ভালো ভক্তি করছি, সবাই আমার প্রভু কয়। কদিন পরে দেখবেন যে শেষ, শুধু খোলসটা থাকবে। প্রসাদ খাই, যদি তিলক করে, শুধু এটুকু থাকবে, সাধারণ ভোজন আর থাকবে। 16 মালার জপ তখন কি করবে? প্রভু সময় পাই না, কিন্তু ওই যে অহংকারে চূর্ণ হয়ে গেছে, সেটা আর জানে না। মঙ্গলারতি করার সময় নাই প্রভু, আপনি তো চাকরি করেন, টাকা পান, আপনি আসি আমার কাছে লম্বা লম্বা লেকচার দেন। কিন্তু কি কি এই কথা বলে কি জন্যে? হ্যাঁ, তার অহংকারের কারণে পতন হয়ে গেছে, এই জন্য এখন খালি দোষ দর্শন করতেছে সবাই। ঠিক আছে, তো এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দেখেন লক্ষ্মী দেবী কিরকম ব্যক্তি, কিরকম? তিনি নারায়ণের স্ত্রী। এই অহংকারে মানে তিনি রাসমণ্ডলে যাইতে চাইছেন, নারায়ণ বলছে তুমি যেতে পারবে না। যদি তোমাকে সেই জায়গায় যেতে হয়, তাহলে কোন গোপীদের আনুগত্যে তোমার সেবা করতে হবে। এখন লক্ষ্মীদেবী বলছে আমি তো আপনার স্ত্রী, আমি যদি গোপীদের আনুগত্যে সেবা করি, তাহলে এটা আপনারই কি অপযশ হবে। কি হবে? এটা কি ভালো দেখা যায়? তিনি কিন্তু যাইতে পারবে না। আর ভগবান নিজে এসে তখন কি করেছে? লক্ষ্মী দেবীকে তার বক্ষে ধারণ করে এইভাবে ধরে তারপরে রাসমণ্ডলে প্রবেশ করেছে। এই জন্য এক নাম হচ্ছে শ্রী বৎস। তাহলে এই যে অহংকার আমাদের, তাহলে কি রাখা ঠিক হবে না বের করে দিতে হবে? বের করে দেন, কোনো লাভ নাই। ও ক্ষতি ছাড়া কোনো উপকার করে না। ঠিক আছে, বলছিলাম যে কৃষ্ণের বংশীধ্বনি শুনে সকল গোপীরা চলে গেছে, দেহটা রয়ে গেছে। ঠিক না? হ্যাঁ, তাহলে আমরা যে হরি ভজন করব, আমাদেরকে তো অনেকেই বাধা দিচ্ছে। তাহলে কি আমরা তাদের কথা শুনে কি হরি ভজন থেকে বিরত থাকবো? যে বলবে একটা বুদ্ধি আছে, যেই বলবে যে না তুমি তুমি কি এখন করতে পারবে না, সময় হোক, বলবে 10,000 টাকা দাও, 10,000 টাকা দাও, এই কথার বিনিময়ে আমার লাগবে। দিবে? দিবে? দিবে না। তাহলে ভালো কাজটা করতে গেলে বাধা দিবে, মাল চাইলে দিবে না। তাহলে কি
দেয় বাপ মারে যদি বলো যে ঠিক আছে আমি সাধারণ ভোজন করবো না, 1000 টাকা দাও, দিবে? হ্যাঁ, আমার একটা আইফোন লাগবে, দিবে? দিবে না তো। তাহলে আমার হরিভজনটা কেন বাধা আসবে? যেই কাজ করার জন্য আমি মনুষ্যজন্ম লাভ করেছি সেই কাজটা কি? কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনুল, সংসারে আসছি কি কাজ করার জন্য? পিছন থেকে এই কথা বলছেন, কি কাজ করতে এই সংসারে আসছি? হ্যাঁ, আপনাকে বলছি, কথা বলছেন না আপনি? বলেন তো। আসছেন, সময় নষ্ট হচ্ছে, তো যদি আমার কথাগুলো আপনি নাই শুনেন তাহলে আপনি কি শুধু শুধু সময় নষ্ট করছেন? তাহলে বরং তো গাড়ি ছেড়ে দেওয়া ভালো। তো কি হয়েছে যে কৃষ্ণ ভজিবার তরে এই সংসারে আসছে, কিন্তু কৃষ্ণ ভজন তো আমার হচ্ছে না। তাইলে কি হলো? ভগবানকে প্রতিশ্রুতি দিয়েছিলাম না? দিয়েছিলাম যে কৃষ্ণ এই অন্ধকার মাতৃ জঠর আর ভালো লাগছে না, এই মাতৃ জঠর থেকে তুমি আমাকে মুক্তি দাও, আমি তোমার গুণগান করব। বলছিলাম, সবাই বলেছি, কিন্তু মনে নাই। দুর্ভাগ্য এটা। একটা ব্যক্তির মনে ছিল, বলতো সে ব্যক্তিটা কে? মাতৃগর্ভে থাকি তিনি যেই কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো তার মনে ছিল। সেই ব্যক্তিটা কে? সুখদেব গোস্বামী পাদ। কি না? তিনি মাতৃগর্ভে থাকি যেই কথা বলেছিলেন সেই কথা মনে আছে। কিরকম? যে তিনি মাতৃগর্ভে কত বছর ছিলেন? 16 বছর মাতৃগর্ভে ছিলেন। কেন? কারণ এটা হচ্ছে কলিযুগ। ভগবানের মায়া খুব প্রখর। এই জগতে যদি আসে তাহলে কলির প্রভাবে তার সাধন ভজন থাকবে না। এখন ভগবান যখন 16 বছর পর্যন্ত তিনি ভূমিষ্ঠ হচ্ছে না, তখন ভগবান বলেছে যে তোমার জন্য যদি তোমার মায়ের মৃত্যু হয়, তুমি যদি তোমার মায়ের মৃত্যুর কারণ হও, তাহলে মাতৃহত্যা জনিত অপরাধ তোমাকে ক্ষমা করবে না। হরে কৃষ্ণ। তখন কি বলছে জানেন? ঠিক আছে, আমি ভূমিষ্ঠ হইতে পারি, কিন্তু আমি যেই জায়গাটুকুতে ভূমিষ্ঠ হব সেই জায়গাটুকু যেন তোমার মায়া না থাকে। কত সময়? 1 দহন পর্যন্ত। 1 দহন বুঝেন? একটা গাভীর দুধ দোয়াইতে যতটুকু সময় লাগে ততটুকু সময় ওই জায়গায় মায়া থাকবে না। ভগবান বলছে ঠিক আছে, থাকবে না। তারপরে কি হলো? যে তিনি ওই জায়গাটুকু ভূমিষ্ঠ হয়েই কি 16 বছরের যুবক, কি ভূমিষ্ঠ হয়েই 16 বছরের যুবকে হাঁটা দিয়েছে। আর ব্যাসদেব তো পিছন থেকে ডাকছে বাবা বাবা করে। তুমি বলছে কে কার বাবা? কি বলছে? কে কার বাবা? এত ঠেকাইতে পারছে না, কিন্তু একটা ভাবে ঠেকান যাচ্ছে। ব্যাসদেব সেই মন্ত্রটা জানে। কি মন্ত্র? কে বলতে পারে? তিনি দেখছে যে শাস্ত্রের কথা ছাড়া ওরা আটকানো যাবে না, তখন তিনি ব্যাসদেবের শিষ্যদেরকে দিয়ে ওনার কাছে সংবাদ পাঠিয়েছে যে তুমি যাই বলো যে এখানে ভাগবত পাঠ হবে। তিনি তো মাতৃগর্ভে থেকেই কি ভাগবত শুনে আসছে, কি মাতৃগর্ভে থেকেই ভাগবত শুনে আসছে। তো তিনি যখন পাঠিয়েছে আর ওই কথা যে শুনেছে যে এখানে ভাগবত পাঠ হবে, ব্যাসদেব ভাগবত পাঠ করবে, আপনাকে আসার জন্য বলছে। আর তখনই সেই লোভে, ভাগবত কথা শোনার লোভে তিনি তৎক্ষণাৎ সেই জায়গায় এসে হাজির হয়েছে। হরে কৃষ্ণ। কি বুঝতে পারছেন? ভাগবত কথা তাহলে কি রকম কথা? তো এই ব্যাসদেব তিনি জানতেন যে ভগবানের মায়াটা কেমন। আর ভগবান গীতায়ও বলেছে, কি বলেছে? দৈবী হিংসা
দৈবী হেসা গুণময়ী কি তোমরা কেউ জানো না? দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে ভজে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। কি বলছে? আমার দৈবিক গুণ সম্পন্ন মায়াকে কেউ অতিক্রম করতে পারবে না। তাহলে কি মায়াকে যদি অতিক্রম করতে না পারি তাহলে কি মায়ার দাসত্ব করব? হ্যাঁ, কি মায়ার দাসত্ব করব? কিন্তু ভগবান বলে দিয়েছে পরের লাইনে, মামে ভজে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে, যে আমার ভজন করবে তার কাছ থেকে মায়া চলে যাবে। তাহলে কি এই মায়া তাড়ানোর বুদ্ধি কি? ভগবানকে স্মরণ করা, ভগবানের ভজন করা। ভজন করলেই কি? ভজন করলে কি মায়া চলে যাবে। তাহলে কি আমরা কি মায়ার দাসত্ব করতে চাই না মায়া থেকে বেরিয়ে আসতে চাই? বেরিয়ে আসতে চাই না? তাহলে যদি মায়া থেকে আমরা বেরিয়ে আসতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ভগবানের ভজন করতে হবে। আর আজকে কিন্তু বিশাল সুযোগ, কারণ সামনের বছর এই রাসমুন্নি পর্যন্ত বাঁচুম এমন কোন গ্যারান্টি আছে? আছে? যদি না থাকে বাড়ি যেয়ে আর ঘুমার দরকার নাই। বাড়ি যেয়ে কি করতে হবে? আজকে রাত্রে যে যত বেশি করে নিষ্ঠা সহকারে জপ করবে ভগবান তার সাথে এসে রাস করবে। হরে কৃষ্ণ। মনে থাকবে? এখন কি করব? আমরা বেশি বেশি করে জপ করব, বিশেষ করে আজকের দিন যে যত পারে তত বেশি জপ করবে।